একটি বিষয় জানতে চাচ্ছি। এমনিতেই শীতের সময় ডেঙ্গুর প্রকোপ আমরা দেখছি, এর মধ্যে জিকা, চিকুনগুনিয়ার কথা শোনা যাচ্ছে। আসলে এই যে একসাথে তিনটি ভাইরাসের আক্রমণ, এ থেকে বাঁচার উপায় কি, বা এই তিন ভাইরাস একসাথে কেন আক্রমণ হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, সময় উপযোগী প্রশ্ন, এবং এর উত্তরটা জানা আমাদের সবারই খুব জরুরিভাবেই দরকার। এই তিনটা ভাইরাসেরই যে জিনিসটা কমন সেটা হলো, এই তিনটা মশারই যে রোগেরই যে জিনিসটা কমন সেটা হলো, তিনটা মশাই যে ভাইরাসগুলো দিয়ে আমাদেরকে আক্রমণ করে সেই ভাইরাসগুলোর একটাই বাহক। সেই বাহকের নাম হলো এডিস মসকিউটো, এডিস মশা। এই এডিস মশা, একটা মশাই তিনটা রোগকে নিয়ে আমাদেরকে ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গাতে। আমাদেরকে কেন জিনিসটা জানতে হবে, কারণ প্রথমেই কথা হলো যে এই মশা যদি আমাদেরকে কামড়াতে না পারে তাহলেই কেবল এই তিনটা রোগ থেকে মুক্তি। তিনটা রোগের মধ্যে আমরা ডেঙ্গি নিয়ে খুবই পরিচিত, আমরা সবাই ডেঙ্গি নিয়ে কাজ করছি, ডেঙ্গির প্রকোপও আমাদের দেশে বেড়ে গেছে। কিন্তু আমরা অজানা যে রোগটা আমাদের নতুন করে এবার এই বছর আক্রমণ শুরু করেছে, যেটা 2014 সাল থেকেই আমরা বাংলাদেশে ডায়াগনোসিস করতে পেরেছি আইডিসিআর এর মাধ্যমে, সেই রোগটার নাম হলো জিকা। জিকা এমন একটি রোগ, এই রোগটা প্রধানত ছিল দক্ষিণ আমেরিকাতে। সেই রোগটা বাংলাদেশেও এখন আক্রমণ শুরু করেছে, আস্তে আস্তে তার প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। এর প্রধানতম কারণ এডিস মসকিউটোর নির্মূল না হওয়া। আমাদের যদি এই তিনটা রোগ থেকে দূরে থাকতে হয় তাহলে অবশ্যই এডিস মশাকে কন্ট্রোলে আনতে হবে। এডিস মশাকে কন্ট্রোল করার জন্য প্রধান যে উপায় সেটি হলো আমাদের পরিবেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ। কারণ আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন বা আমাদের জনসাধারণও জানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে যে মশা যেখানে জন্মায়, অর্থাৎ ছোট্ট একটা কোকোকোলার মুখের ছিপির মধ্যে যে পানিটুকু জমে সেখানেও কিন্তু এডিস মশা জন্ম নিতে পারে। সুতরাং এমন কোনো জিনিস যদি আমাদের কাছে চারিপাশে না থাকে তাহলেই এডিস মশা কিন্তু থেকে আমরা মুক্ত হতে পারবো, এবং এই তিনটা রোগের থেকেও আমরা মুক্ত থাকতে পারবো।